প্রিয় দর্শক, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহে রমজান, পবিত্র মাসের যাত্রা শুরু হলো। পহেলা রমজান মুসলমানদের জন্য একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাস। এই মাসে সবাই সুষ্ঠু সুন্দরভাবে রোজা পালন করুন, নামাজ কায়েম করুন, সেই শুভ প্রত্যাশা সকলের প্রতি। আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূসের রমজান উপলক্ষে শান্তির বার্তা, কিন্তু মানুষ কতটা শান্তিতে আছে কিংবা শান্তিতে থাকবে এই প্রসঙ্গটি নিয়ে। মোহাম্মদ ইউনূস আমাদের সরকার প্রধান। তিনি শনিবার জাতির উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। আগামী 1 মাস ধরে পবিত্র রমজান পালিত হবে। এই পবিত্র মাসে হিংসা বিদ্বেষ ভুলে সকলকে শান্তিতে থাকার বার্তা দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি শনিবার এক বার্তায় বলেন, আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিত বোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আরও বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এই মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন। চমৎকার মাহে রমজান সমাগত, এমন সময় জাতির উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে চমৎকার বার্তা দিয়েছেন, চমৎকার কথামালায় থেকেছেন মোহাম্মদ ইউনূস। একজন সরকার প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে সেটি করা উচিত, তিনিও সেটি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পবিত্র মাহে রমজানেও মানুষ কি শান্তিতে আছে? মানুষ কোন বিষয়ে শান্তিতে আছে? শান্তি শৃঙ্খলা, দ্রব্যমূল্য, নিত্য পণ্যের অ্যাভেলেবিলিটি, কোন দিক দিয়ে শান্তিতে আছে? আমরা শান্তি তো দেখছি না, বরঞ্চ উল্টো মিথ্যাচার দেখছি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গতকালকে এক প্রেস কনফারেন্সে, গত বছরের চেয়ে এই রমজানে পণ্যের দাম কম। রমজান যে মুহূর্তে সমাগত, সেই মুহূর্তে একটি মিথ্যাচার দিয়েই কথা শুরু। আমি একদিকে ধর্মের কথা বলছি, একদিকে সহমর্মিতার কথা বলছি, একদিকে সহনশীলতার কথা বলছি, আর একদিকে মিথ্যাচার করছি। আপনারা ভোক্তা, আপনার বাজারে একটা নিত্য পণ্যের সীমাহীন যন্ত্রণা অনুভব করছেন গত কয়েক মাস। এটি 4-5 মাস হবে। 5 মাস আগে প্রথম সংকট তৈরি করা হলো। সয়াবিন তেলের কথা বলছি। সংকট তৈরি করে লিটারে 8 টাকা বাড়ানো হলো, এবং তারপরে বাজারে কয়েকদিন পণ্য অ্যাভেলেবেল পাওয়া গেল, তারপরে আর নেই। রোজার মাসেও নেই। বোতলজাত সয়াবিন তেল আপনি পান বাজারে? নেই তো। খোলা সয়াবিন তেল যদিও পান, সরকার নির্ধারিত মূল্য 57 টাকার সয়াবিন তেল 200 টাকা লিটারে কিনতে হচ্ছে মানুষকে। মানুষ এমন শান্তিতে আছে। গত বছরের 80 টাকা 90 টাকার ছোলা এবছর কিনতে হচ্ছে 130-140 টাকা। মানুষ এমন শান্তিতে আছে। অথচ প্রেস সচিব বলছেন যে গত বছরের তুলনায় এবছর পণ্য মূল্য কম। খেজুরের দাম
আপনি কি গত বছরের তুলনায় এবছর কি কম অনুভব করছেন? মোটেই নয়। মুখের কথা এবং বাজারের বাস্তবতা মোটেই একরকম নয়। অন্যদিকে শান্তি শৃঙ্খলা, প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে। গণমাধ্যমে দুটি একটি খবর আসছে, বেশিরভাগ স্কিপ করে যাওয়া হচ্ছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ধর্ম আমাকে কি শিক্ষা দেয়? নীতির শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, সত্য কথার শিক্ষা দেয়, ধোঁকা দেব না এমন শিক্ষা দেয়। সব ধর্ম, শুধু আমার ইসলাম ধর্ম নয়, ইসলাম ধর্ম তো দেয় বটেই, সব ধর্ম নীতি নৈতিকতা শিক্ষা দেয়। ধর্মে ভালো কথা বলা হয়। আমি ভালো কথা বলছি, আমি প্রধান উপদেষ্টা বাণী দিচ্ছেন শান্তি শৃঙ্খলা সহমর্মিতার, কিন্তু আরেকদিকে উশৃঙ্খলতা চলছে, তাণ্ডব চলছে, হত্যাযজ্ঞ চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আমার তো মনে হচ্ছে না যে এবার রোজার মাসেও সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। সেই আলামত দেখতে পাচ্ছি না। মানুষ শান্তিতে ধর্ম পালন করবে, রোজা করবে, ঈদ করবে। আমরা যদি শান্তিতে থাকতে পারতাম, শান্তিতে পালন করতে পারতাম, পবিত্র মাহে রমজানের এই পবিত্র মাসটিকে ইবাদত বন্দেগী করতে পারতাম, তাহলে আমাদের জন্য অবশ্যই সেটি দারুণ স্বস্তির হতো। কিন্তু স্বস্তির কোনো খবর কোনো জায়গায় নেই। আমি মিথ্যে গাল গল্প করছি। এই যে প্রেস সচিব বলছেন যে এবার রোজায় গত বছরের চেয়ে দাম কম। রোজার শুরুতেই একটি মিথ্যাচার দিয়ে জীবনটা শুরু, রোজাটা শুরু। কি চমৎকার! আমি একদিকে ধর্ম পালন করছি, আর একদিকে অধর্মের কাজ করছি। বাজারে, বিশেষ করে বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। এই যে মোহাম্মদ ইউনূসের সরকার কিছুদিন আগে জেলায় জেলায় পণ্য মূল্য নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল। সেই টাস্ক ফোর্সের কোনো অস্তিত্ব আছে কিনা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া একজন মানুষ কি বলতে পারবেন? দেখেছেন কখনো বাজার তদারকি করতে? দেখেননি। আমি শান্তির বাণী মুখে মুখে দিতে পারি, কিন্তু আমি শান্তি প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নিচ্ছি না। এই যে সয়াবিন তেল নিয়ে গত 5-6 মাস যাবৎ যে তাণ্ডব চলছে, নজিরবিহীন সংকট তৈরি করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমনটা হয়নি। এটি কিসের সংকট? এটি কি আর্টিফিশিয়াল সংকট? আবারও দাম বাড়ানোর একটি পায়তারা? বিশ্ববাজারে সয়াবিনের দাম কম, আবার বলা হচ্ছে যে পর্যাপ্ত আমদানি হয়েছে। সংবাদ মাধ্যমের খবর, এটি সংবাদ করানো কিনা, টেম্পার করে করানো কিনা জানি না। দেশের সর্বাধিক বহুল পঠিত প্রথম আলোয় এমন সংবাদও দেখেছি কদিন আগে যে পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে, কিন্তু বাজারে সংকট কেন? বাজারে উপস্থিতি নেই কেন? ব্যবসায়ীরা কি সেগুলো এনে বছরের পর বছর স্টক করে রাখবেন, বাজারে ছাড়বেন না? কারণ কয়েক মাস হয়ে গেছে। হয়তো সংকট, আর্টিফিশিয়াল সংকট করা যায় 15 দিন, 1 মাস, এর বেশি তো করা যায় না। তাহলে কি ধরে নেব যে পর্যাপ্ত পণ্য আমদানি হয়নি? ব্যবসা বাণিজ্যের সূচক, নানা সূচক খারাপ, শিল্প বন্ধ, কর্মসংস্থান বন্ধ, আমদানিও কি সংকটে পড়েছে? আমি রোজার 2 মাস আগে এমন শঙ্কার কথা বলেছিলাম যে ভোগ্য পণ্য কি যথেষ্ট আমদানি হচ্ছে? কারণ ব্যবসায়ীরা তো নিরুৎসাহিত, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছেন না, আমদানিকারকরাও শান্তিতে ব্যবসা করতে পারছেন না। তাহলে কি হবে? কাজে আমি শুরুতে যেটি বলছিলাম যে মোহাম্মদ ইউনূস মাহে রমজান উপলক্ষে যে শান্তির বাণী দিলেন, সেই শান্তি আসলে কি বিরাজ করছে সমাজে? করছে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।